দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। ও মুসলমান, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। জান্নাতের বাগানের দিকে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না, জোরে বলবেন। কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, গত দুদিন হয়ে গেল, আজকে 3 নম্বর রাত্রে মুসলমান, যখন আপনি বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ইসলামী মহাসম্মিলনে আমরা যাব, বাড়ি থেকে যখন রওনা দিছ গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে রে মুসলমান। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছো, মাফের দরকার আছে কি না? এখন যদি এই আলোচনা করি, বাংলাদেশের 90% আলেম আমরা ধরা পড়ে যাব। যদি বলি যাদের সঙ্গে দেখা দেয়া যায় গো, তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন শরীয়তের দৃষ্টিতে বেগানা নারী চেহারা দেখা হারাম। কোন দিকে তাকাইবেন? আজকে অসংখ্য ওলামা ইকরাম আমরা পাপের মধ্যে, গুনাহর মধ্যে ডুবতে আছি রে মুসলমান। এই সমস্ত গুনাহ দরকার, মাফের দরকার আছে কি না? এর মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে, কবরের ভয়ে, মরণের ভয়ে, বান্দা যখন চোখটা ভিজায় ফেলে পানি দিয়া, ডাকতে বলে আল্লাহ জীবনের শেষ মাহফিল, ডাকতে বলে আল্লাহ জীবনের শেষ রাত, আল্লাহ জীবনের শেষ সময় গো আল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দরদি বন্ধু, সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। কারণ গুনাহ মাফের একটা পূর্ব সুযোগ খবরটা পৌঁছায় দিলাম। এরপর সুবহানাল্লাহ বলেন এত আস্তে বকিলের মতো রে মুসলমান, কারণ গুনাহগুলো মাফের একটা সুযোগ পাইলাম। প্রতি বছর 5 দিন ব্যাপী মাহফিল কানা হয়। এরপরও যদি কাফাসিয়ার মানুষ গুনার মধ্যে থাকে, আমি মনে করি তার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? মদিনা দেখতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? 2টা টাইমে মানুষের মরণ হয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করে প্রায় 10টা বাজতে চলো, এখনো মৃত্যু বরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। ও
কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারি না। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাছে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে স্বর্ণ মুসলমান দাদার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত ভারী। বাবা বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমি বেঁচে থাকতে সন্তানের লাশ কাঁধে নিছি। এত ভারী মানুষ, এত ভারী ভারী জিনিস পৃথিবীর মধ্যে আমি আর কাঁধে নিই নাই। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। সুতরাং রাত শুরু করেছি, দিন শুরু করেছি, রাত শেষ করার দিন শেষ করলাম। রাত শুরু করেছি, শেষ হয়ে যাবে। এই জন্য মানুষের যেহেতু দুইটা টাইমে মরণ হয়, আমার সাথে একটু তওবা করেন। যেহেতু নবীদের দরজা বন্ধ, আল্লাহ যেন তওবাকারীর কবুল করে। মাহফিলে আসবো যেন মাসুমের মাসুম হইয়া বাড়ি যাইতে পারি। ও দরদি বন্ধু, শুই না লাও, এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব গো। আমরা রহমত নিয়ে যাব, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আমাদের মুর্দাগানকেও যেন মাফ করে দেয়। এই মাহফিল বিনোদন নয়, মাহফিল কোন নাটকের মঞ্চ নয়, মাহফিল খানা কোন গানের মঞ্চ নয়, মাহফিল হলো চোখের পানি ফেলানোর মঞ্চ, শিক্ষণীয় বিষয়, আকীদার বিষয়। মুসলমান শোনো, এখান থেকেও যদি গোনা জড়াইতে না পারি, আমি মনে করি কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বাবারে জোরে জোরে বলতে হবে, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া গো। দিনের শুরু হলো মুসলমান ফজর। এখন বাংলাদেশে ওয়াজ শোনা নফল বন্দেগি, ওয়াজের ময়দান ভরে যায়, মসজিদ ভরে না, বড় কষ্ট হয় রে মুসলমান। মসজিদে গেলে দুই কাতার, এক কাতার মুসল্লি হয়, কিন্তু মাহফিলের ময়দান মানুষ এমন ঢল পড়ে, কয় মাহফিলের ময়দানে হাজার হাজার জনগণ হয়, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু মুসলমান, তুমি কেমনে নবীর উম্মত বলে দাবি করো? কেমনে তুমি আল্লাহর গোলাম বলে দাবি করো? ও মুসলমান, দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি বলি, ভাইজান কজন মানুষ নামাজ আদায় করেছেন ফজরের সালাত? বলবেন, হুজুর ঠান্ডার মধ্যে উঠতে পারি না। ও যুবক, আরে আগামীকাল বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ এখনই মৃত্যুবরণ হয়ে যেতে পারে, মালাকুল মউত আসতে পারে। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের প্রতিটা বিপদ থেকে উদ্ধার করে গো আল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিন শুরু করেছি, দিন শেষ করেছি, রাত শুরু করে দিলাম। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মারা যাও, কত মানুষ গমের ঘরে মারা যায়, জনমের গম ঘুমায়া গেছে গো। কত মানুষ সিজদার মধ্যে মারা যায়, কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ মাঠে মারা যায়, রাস্তায় মারা যায়, অফিসে মারা যায়, সিজদার মধ্যে যে মারা যায়। কোন হালাতে মরণ হবে আমি বলতে, আপনি বলতে পারি না রে বাবা। সুতরাং আপনি যখন নবীর প্রেমিক, আল্লাহর গোলাম হয়ে গেলেন, রাতের মধ্যে মৃত্যু হলে আপনি জান্নাতি। আমার আল্লাহ বলেন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আয় হায়, কোন এলাকায় এলাম, আওয়াজ আসে না। সুবহানাল্লাহ জোর নাই, আলহামদুলিল্লাহ জোর নাই, কালেমায় জোর নাই। কেমন এলাকায় এলাম? গত ভিতরে বাবা জোরে আওয়াজ হইব কেন? আপনি জান্নাতীদের স্পিরিট থাকবে আলাদা। কারণ পোল্ট্রি মুরগি খায়া খায়া আমাদের অবস্থা এমন খারাপ হয়েছে, সব পোল্ট্রি দেখবেন 12 কেজি, 13 কেজি, 14 কেজি খালি গিমায়, খালি জিমায়। দেশি মুরগির একটা পাওয়ার আলাদা। দেশি মুরগির দেখে এক এলাকায় ধরলে কটকট করে আওয়াজ হয়, মনে হয় কি যেন ধরছে। তো আপনাদের অবস্থা খুব খারাপ ভাই। এই অবস্থা হইলে তো ইমানদার মুসলমানদের 2টা শক্তি। মুসলমানদের কোনো অস্ত্র লাগে না, বোমা লাগে না, পিস্তল লাগে না। মুসলমানদের 2টা শক্তি। একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি রাহমাতাল লিল আলামিন। এই 2টা ইমানি শক্তি নিয়ে যখন ময়দানে নামে, এ মুসলমান, এদের দেখে মানুষ ভয় পায়। কিন্তু আপনাদের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে একদম কাহিনী। এটার নাম তো মুসলমান না বাবা। আওয়াজ, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রইবাল, অসহায় তাই শুধু সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, বলো, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান ওদিকে একটু পরে যায়। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? ও বাবা, কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চাই কি চাই না? এর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, একটু কবরে যাওয়ার আগে একটু হিসাব করে আসি নামাজের দিকে। যেহেতু মুসলমান, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের ওয়াজ আপনাদের কি করব? এই ওয়াজটা করার দরকার ছিল ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে।
আজকে মুসলমানদের কাছে করা লাগে। আজকে মুসলমানেরা নামাজের প্রতি খুব গুরুত্ব দেয় না রে মুসলমান। অনেক এলাকার মধ্যে দেখা যায় শুধু বাজার ঘাটে গেলে আসরের নামাজ, যে ব্যক্তি আসরের নামাজ জামাতের জন্য পাগল হয়ে যায়, বাড়ি এসে সেই ঈশার নামাজ জামাত তো দূরের কথা, নামাজই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই লোক দেখানো মুসল্লিদের অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না? অসংখ্য আছে বাজারের দিনে দেখবেন এমন একটা অবস্থা। আসতে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম নামাজ, নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলা যাবে না? নবীর একজন সাহাবী সব চাইতে গরিব, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না? আল্লাহ। নাম কি সাহাবী? জোরে বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি এমন গরিব ছিল, উনি এমন গরিব ছিল, এই কাপাসিয়ার জমিনে এমন গরিব আমার মনে হয় না। আমার মন বলে বাংলাদেশে এমন কোন গরিব নাই। ওই সাহাবীর মতো এত গরিব সাহাবী বাংলাদেশে আর কেউ নাই। ও দুনিয়ার যুবকেরা দিলের কান্ডা লাগান। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি ওয়াজ শুনতে গেছিলেন, রাহমাতাল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন? ডাক দে কয়, বিবি রে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে বলে, আমার অনেক মা বোন আছেন, আমার ভাইজান বললেন শোনো মা বোনেরা গো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে বলে, স্বামী জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, কোন সম্পদ চাই না রে, কোন বালাখানা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। যেহেতু আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। কেমন নবীর সাহাবীদের বিবিগণ ছিল বাবা। আর আমরা বাড়িতে গেলে কয় বিবি কয় কি আনছো, আর সাহাবীদের বিবিরা কয় কি ওয়াজ শুনে আইছো। আজকে যখন বাড়ি যাবেন যাদের বিবি আসে নাই, সেই বিবিগুলো মনে করবো মুসলমান দুনিয়ার মধ্যে উত্তম বিবি গো। জিগাইবে আপনার স্বামী গো, সালাম দিয়া আসসালামু আলাইকুম প্রাণের স্বামী, বক্তা কি ওয়াজ করলো। আপনি যদি বলেন এই আমলের ওয়াজটা করেছে, যদি বিবির দিলের ভিতরে লেগে যায়, কারণ হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোন মাওলানা নয়, হিদায়াতের মালিক কোন আলেম নয়, কোন আমির সাহেব নয়, হিদায়াতের মালিক আল্লাহর নবীও না। যদি পৃথিবীর মধ্যে যদি কোন পীর সাহেব বলে আমি হিদায়াতের মালিক, আমি কুড়া ভণ্ড, যদি মৌলবী কয় হিদায়াতের মালিক, আমি বলি ভণ্ড, কোন আলেম যদি কয় আমি হিদায়াতের মালিক, আমি কই ওটা ভণ্ড। কারণ যদি হিদায়াতের মালিক যদি ও মুসলমান তোমরাই হবে, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীকে উদাই নাই। হেদায়েতের মালিক যদি নবী হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে ওলামা একরাম মন গড়া ওয়াজ দিয়ে দিয়ে এমন ভাবে বিভ্রান্তি কান দিলের ভিতর এমন ভাবে ঢুকায় দিছে যে ওই হুজুর ছাড়া আমরা আর কিছু বুঝি না। এই হুজুর কোনো মাকসুদ নাই, কোন পীর সাহেব মাকসুদ নাই, কোন মোল্লা মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে অসংখ্য মানুষ হেদায়েতের চাবি নিয়ে বসে আছে, বাটপার গুন্ডা। কারণ হেদায়েতের মালিক আল্লাহ নবীকেও দেয় নাই। নবীকে যদি দিত তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জাহেলের কপালে জোটে নাই, ইয়া দ্বারা বোঝা যায়, প্রমাণ হয় যে হেদায়েত লিখে রাখছে আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মৌলবীরা সাধারণ পাবলিকের যে ধোঁকা দিতেছি আমরা, বেশিরভাগ বক্তা 3 শ্রেণীর মানুষ ঠগাইতেছি। এক হলো আলেমগণ, এরা মুসলমানদেরকে ঠগাইতেছে, আমরা যারা রাহবার হিসেবে আছি। আর খ্রিস্টানদের হলো পাদ্রী, আর হিন্দুদের হলো ঠাকুর। এই 3টা মোল্লা, 3 জাতি সঠিক পথ আমরা মানতেছি না। কারণ কোরআন এক, এই কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক। আমাদের ভিতরে এত দ্বিধা দ্বন্দ্ব, এত মতভেদ,